প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশ নিয়ে। ভারত যুক্তরাষ্ট্র আসলে কি করতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। বাংলাদেশ আমাদের এই অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সাম্প্রতিক গত ৮-৯ মাসে। এই মাথা ব্যথার কারণ সবচেয়ে বেশি কার হয়েছে? ভারতের। বিষয়টা কিন্তু অত্যন্ত সহজ, একটি শিশু বুঝবে। ভারত কেন বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবে? আপনারা অনেকেই বলে থাকেন, যারা ভারত বিরোধী তারা বলে থাকেন যে আমরা আমাদের দেশ, আমরা যা খুশি তাই করি, এখানে সন্ত্রাসের চাষবাস করব ইত্যাদি, জঙ্গিবাদের চাষবাস করব, মনোভাবটা এইরকম। কিন্তু ভারত কেন এখানে নাক গলাবে? এটি খুব সহজ ব্যাপার। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের কোলের মধ্যে ঢুকে পড়ে থাকার মতো অবস্থা। তা আপনি একজন ব্যক্তি, মনে করুন যে আপনি একজন ব্যক্তি, ধরুন আপনার কোলে বা পেটে বা নাভিতে ঘা হয়েছে। এই ঘাটা যদি আপনি না সারান, তাহলে এই ঘাটা আপনার সারা শরীরে বিস্তার লাভ করতে পারে। যদিও আপনি একটি আলাদা অংশ, আলাদা দেশ, কিন্তু ভৌগোলিকভাবে এত কাছাকাছি বসবাস, এত গা ঘেঁষে বসবাস যে আপনি যতই স্বতন্ত্র একটি দেশ হন, সেই ঘাটি বিস্তার লাভ করবে ভারতে। কাজেই ভারত চাইবে না যে আপনার এই ঘাটি থাকুক, এই ঘাটি অপসারণ করতে চাইবে যে কোনোভাবে। আমি এই কথাটি এর আগে একাধিক বক্তব্যে বলেছি, আবারও বলছি স্মরণ করিয়ে দেবার জন্য, বারবার স্মরণ করিয়ে দেবার জন্য। কিছু কথা বারবারই বলা দরকার, এই জন্যই বারবার বলি। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত কি করতে যাচ্ছে? ভারত এক কথায় যদি বলি, বা মার্কিন যুক্তরাষ্ট্র এক কথায় যদি বলি, বর্তমান যে একটি সরকার আছে বাংলাদেশে, এই সরকারটিকে অপসারণ করতে চাইছে। অপসারণ করে একটি নির্বাচনের পথে যাবার প্রক্রিয়াটি শুরু করেছে। আসলে অপসারণ কেন করতে চাইছে? কারণ হচ্ছে এই সরকারটি গত 7-8 মাসে প্রমাণ করে দিয়েছে যে এই সরকারটি সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক, এই সরকারটি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। ইতিমধ্যে, এটি আমার কথা নয়, ইতিমধ্যে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের কণ্ঠেও এমন বাক্য রচিত হয়েছে। কদিন আগে আপনারা দেখলেন যে ভারতে যে দিল্লিতে যে নিরাপত্তা সম্মেলনটি হলো গোয়েন্দা প্রধানদের, তাবৎ দেশের, বড় বড় দেশের, সেখানে এসে তুলসী গ্যাবার্ড ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে ইসলামের নামে অপব্যাখ্যা দিয়ে এখানে জঙ্গিবাদের সম্প্রসারণ করা হচ্ছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এটি দৃঢ়ভাবে জানে, আর ভারত তো জানেই। তো এই জানার থেকে সবচেয়ে বড় কথা যে ইউনূস সরকারকে বিদায় করতে হবে যে কোনোভাবে। এই বিদায় করাটা কিন্তু ওয়ান টুর ব্যাপার, যে কোনো সময় করা যায়, কিন্তু সবকিছুর একটা ফর্মালিটিস আছে। এই ফর্মালিটিস মেনটেন করেই এটি করবে। দেখুন, ভারত যদি চায়, মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে খুব স্বাভাবিকভাবে। মার্কিন প্রশাসনে, বর্তমান যে মার্কিন প্রশাসনটি, বারবার বলি যে মার্কিন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ভারতীয়। আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যে দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী একজনকে আপনারা চিনতেন, মার্কিন, ডোনাল্ডোর কেমন তৎপরতা ছিল আমাদের এই অঞ্চলে। আজকে বাংলাদেশের এই পরিস্থিতি বাইডেন প্রশাসনের যদি পৃষ্ঠপোষকতা হয়ে থাকে, এর অনুঘটক হিসেবে কাজ করেছেন সেই ডোনাল্ডো। এই ডোনাল্ডোর স্থলাভিষিক্ত হয়েছেন ট্রাম্প প্রশাসনে একজন ভারতীয় বংশোদ্ভূত, পল কাপুর। এই পল কাপুর ভারত এবং পাকিস্তান নিয়ে তার একাধিক গ্রন্থ আছে, পাকিস্তানি জঙ্গিবাদ নিয়ে একাধিক গ্রন্থ আছে। ভারত পাকিস্তান বিষয়ক গবেষক পল কাপুর, এর মধ্যে বাংলাদেশও আছে। তাকে দায়িত্ব দিয়েছে ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর। ভারতে সফরে আসছেন খুব শীঘ্রই। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স শীঘ্রই সফরে আসছেন, যিনি ভারতের জামাতা। তাহলে ভারত যদি চায়, মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে
এখন কোন প্রক্রিয়ায়? এখানে কি শক্তি প্রয়োগ করতে হবে? এখানে কি বল প্রয়োগ করতে হবে মোহাম্মদ ইউনূসকে বিদায় করতে? একটা গুলিও খরচ করতে হবে না, একটা সামরিক হামলাও করতে হবে না, 1-2 ব্যাপার। এখন সেগুলোই আলাপ আলোচনা, এই যে ভারতে গোয়েন্দা বৈঠক, আলাপ আলোচনা, এগুলো কেন? আসলে একটা সবাই চাইছে একটা শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে, একটি শান্তিপূর্ণ বিদায়ের মাধ্যমে এই যে বর্তমান যে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক সরকারটি, এটিকে একটা শান্তিপূর্ণ বিদায়ের একটা পথ সন্ধান করছে। এই সরকার নির্বাচন করতে পারবে না, এটি এক প্রকার নিশ্চিত থাকুন। এবং যারা স্বপ্ন দেখছেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, এই যে সমন্বয়ক নামীয় জুলাই আগস্টের সন্ত্রাসী কর্মকাণ্ডের যারা হোতা, তারাও স্বপ্ন দেখছেন দীর্ঘদিন থাকবে, তাদের বিভিন্ন কর্মতৎপরতায় মনে হচ্ছে। এই যে ছোট্ট একটি আমি উদাহরণ দিই, গতকালকের বক্তব্যে আমি বলেছি ওয়ার্ড কাউন্সিলরদের পরিবর্তে ওয়ার্ডে পর্যন্ত, জীবনে যা দেখিনি, ওয়ার্ডে পর্যন্ত প্রশাসক নিয়োগের পায়তারা চলছে। এই প্রশাসক কাদের নিয়োগ করা হচ্ছে? এটি দুর্নীতির মাধ্যমে। এটা গণমাধ্যমে এসে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। ঢাকা সিটির ওয়ার্ড কাউন্সিলরদের দাম 50 লাখ টাকা। 50 লাখ টাকায় কি 8 মাস 9 মাস, যদি ডিসেম্বরে নির্বাচন হয়, 8-9 মাসের জন্য কোনো কাউন্সিলর প্রার্থী প্রশাসক হিসেবে বসবেন? তাদেরকে এমন আশ্বাসই দেওয়া হচ্ছে যে আপনারা 5 বছরের জন্য নির্বাচিত হবেন। অর্থাৎ সবকিছু মিলে এই সরকারের এখনো টনক নড়ছে না, ভয় পাচ্ছে, প্রচন্ড ভয় পাচ্ছে ইউনূস সরকার এবং সমন্বয়করা। কারণ ভারত তো আছে, মার্কিন প্রশাসনে ভারতীয়দের রমরমা অবস্থা, এবং যেভাবে তৎপরতা শুরু হয়েছে, প্রচন্ড ভীতির সঞ্চার হয়েছে। কিন্তু তারপরেও তারা ভাবছে যে আমাদের কিছুই হবে না। কিছু হবে কি না এটি খুব শীঘ্রই টের পাবে। এবং আমার ধারণা, বাংলাদেশ মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করতে 9 মাস লেগেছিল। আমার ধারণা 7-7.5 মাস চলছে। এই যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে বাংলাদেশে, এটিরও এরকম 9-10 মাস লাগবে। 9-10 মাসের মধ্যে একটা শান্তিপূর্ণ উপায়ে প্রস্থান ঘটবে মোহাম্মদ ইউনূসের সরকারের, এবং একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে, এসে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে, এবং নির্বাচনে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। ভারত আসলে এটিই চাইছে বাংলাদেশে। ওই যে বললাম শুরুতে, যেটি ভারতের কোলে ঘা, এই ঘাটি সার্জারি করে অপারেশন করে ফেলতে চাইছে। এই সার্জারি করে অপারেশন করে একটা শান্তিপূর্ণ একটা কিছু, যাতে ভারত হুমকিতে না পড়ে, এটি চাইছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়াটাও সেটাই। অর্থাৎ ভারত আসলে যেভাবে চাইবে, মার্কিন যুক্তরাষ্ট্রও সেভাবেই চাইবে। এবং এটি আমরা খুব বেশি না, আমি বারবারই বলছি, খুব বেশি সময় লাগবে না। ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেছে, ব্যাপক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। ভারতে গোয়েন্দা বৈঠক, জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট ভারতে আসছেন, পল কাপুর আসছেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, যার কারণে এটি খুব বেশি সময় লাগবে না। আসলে আমি সারমর্ম যেটি বলতে চাই, যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশকে সেটিই চাইছে, বাংলাদেশে এই যে অস্থির অবস্থা, এটির অবসান হোক, এবং একটি নির্বাচনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় আসুক। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।